বাঁচাও! বাঁচাও! কে আছো, বাঁচাও! এই মেয়ে চেঁচাচ্ছ কেন? মুখ চেপে ধরে। দেয়ালের সাথে চেপে ধরে হঠাৎই একটা অপরিচিত ছেলে আমার মুখ চেপে ধরে বলতে লাগল। তার এমন কাজে আমার চোখ বড় বড় হয়ে গেছে। ছেলেটি মুখে মাস্ক পরার কারণে তার ফেস ঠিকমতো বোঝা যাচ্ছে না। অবাকের চোখে তাকিয়ে আছি আমি তার দিকে। আমার নাম তানজিল মিম। আমি একজন সাংবাদিক। একটা কাজে অফিস থেকে বেরিয়েছিলাম। বর্তমানে একটা রেস্টুরেন্টের ওয়াশরুমে দাঁড়িয়ে আছি। আমি ওয়াশরুমে ঢুকতেই কোথা থেকে একটা ছেলে এসে ভিতরে ঢুকে গেল। ওনাকে দেখে ভয়ে চেঁচিয়ে উঠলাম আমি। সাথে সাথেই উনি আমার মুখ চেপে ধরল। ছেলেটি ফেই মেয়ে এইভাবে চেঁচালে সবাই মনে তোমাকে আমি আর বলল না। তারপর তার মাস্কটা খুলে ফেলল। ওনার ফেস দেখে 140 ভোল্ট কা জাটকা খেলাম আমি। কারণ উনি হলেন বাংলাদেশের সেলিব্রিটি মিস্টার আয়ান। ওনাকে দেখেই অটোমেটিকই মুখ থেকে বেরিয়ে আসো, মিস্টার সেলিব্রিটি আপনি? আয়ান, আসলে একটু বিপদে পড়েই এমন কাজটা করতে হলো, তার জন্য আমি খুব দুঃখিত মিস। ইটস অক, কিন্তু আপনি এখন এভাবে এই সময়? আয়ান, আসলে আজকে কোনো গার্ড ছাড়াই মাস্ক পরে বেরিয়েছিলাম আমি। সাথে কোনো গাড়ি নিয়ে আসিনি। কিন্তু আমাকে যে এইভাবে দেখে সবাই চিনতে পারবে বুঝতেই পারিনি। তাই সবাই একসাথে জোট পেতে ধরার আগেই সামনে এই রেস্টুরেন্টের ঢুকে ওয়াশরুমে আসলাম। কিন্তু ভিতরে যে তুমি ছিলে খেয়াল করিনি, প্লিজ চেঁচিও না। আরে মিস্টার সেলিব্রিটি, কোনো চাপ নিবেন না, আমি আছি না। আপনি এক কাজ করুন, আপনার লোকেদের ফোন করে আসতে বলুন। আয়ান, আমার ফোনটা ভিড়ের মধ্যে নিচে পড়ে গিয়েছিল। ওহ আচ্ছা, আমার ফোন দিয়ে ফোন করুন। তারপর আমার ফোনটা দিলাম আয়ানকে। আয়ান, হ্যালো সোহেল, তাড়াতাড়ি আমার জন্য গাড়ি পাঠা, আমি বাসা থেকে বেরিয়ে এখানে আটকে গেছি। তাড়াতাড়ি কর, 5 মিনিটের মধ্যে পাঠা, তাড়াতাড়ি কুইক। ওপাশ থেকে সোহেল, ওকে ভাই, এখনই আসছি। এই বলে ফোনটা কেটে দিল সোহেল। তারপর তাড়াতাড়ি করে কিছু গার্ড নিয়ে রেস্টুরেন্টের সামনে আসল। এসে আবার ফোন দিল আমার নাম্বারে। সোহেল, হ্যালো ভাই, আসছি তো, আপনি কই? আয়ান, ওয়েট কর, আমি আসছি। এখন কথা হলো, একসাথে দুজন একটা ওয়াশরুম থেকে বেরিয়ে আসব কিভাবে? কেউ দেখলে কি বলবে? আয়ান, মিস, এখন কি করব? কিভাবে বের হব এখান থেকে? কিছুক্ষণ ভাবার পর, আরে মিস্টার সেলিব্রিটি, একদম চাপ নিবেন না। 2 মিনিটের মধ্যে আপনি বেরিয়ে যাবেন। আমি একজন জার্নালিস্ট, কি করব, শুধু দেখতে থাকেন। আগে আমি বের হব, তারপর আপনি। চেঁচানোর আওয়াজ পেলেই চুপ করে বেরিয়ে যাবেন। এই বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আমি। খাবারের মধ্যে নিজের মাথার একটা চুল ছিঁড়ে রাখলাম, তারপর চেঁচিয়ে উঠলাম আমি। আমার চেঁচানো শুনে পুরো রেস্টুরেন্ট কেঁপে উঠল। সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরল। ওয়েটার, কি হয়েছে ম্যাম? কি হয়েছে, এগুলো কি? চুল দেখিয়ে। সরি ম্যাম। হোয়াট সরি? খাবার দেওয়ার সময় ঠিকমতো দেখে দেন না নাকি? আপনি জানেন এখন আপনার নামে সোশ্যাল মিডিয়ায় কি ছড়িয়ে দিতে পারি আমি? আপনার রেস্টুরেন্ট আমি বন্ধ করিয়ে ছাড়ব। রেস্টুরেন্টের মালিক, সরি ম্যাডাম, এইবারের মতো মাফ করে দিনব, ওদের ভুল হয়ে গেছে। কিন্তু কে শুনে কার কথা উড়াধুরা চেঁচিয়ে মারছি আমি? আর সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আয়ান এত আওয়াজ শুনে আস্তে করে ওয়াশরুম থেকে মাস্ক পরে বেরিয়ে আসলেন। ওনাকে দেখে চেঁচামেচির বেগ আরও বাড়িয়ে দিলাম আমি, যাতে কেউ পিছনে না তাকায়। সেই সুযোগে আয়ান বেরিয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। আয়ান যেতেই, এইবারের মতো ক্ষমা করে দিলাম, 2 এবার আর দিব না, এখন তাড়াতাড়ি এই খাবারটা চেঞ্জ করে আনেন। আমার কথা শুনে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল রেস্টুরেন্টের মালিকের সাথে তার কর্মচারীদেরও। তারপর আবার বসে পড়লাম টেবিলে। এক দীর্ঘশ্বাস ফেললাম শুধু। এদিকে আয়ান গাড়িতে বসে মেয়েটার কান দেখে হাসছে ভীষণ। আয়ানের এমন কান দেখে সোহেল বলল, ভাই, সব ঠিক আছে তো? আপনি এইভাবে হাসছেন কেন? আয়ান, আর বলিস, আজকে একটা মেয়ে যদি না থাকত তবে এখনও আমি রেস্টুরেন্টে আটকে থাকতাম হয়তো। সোহেল, ফহ, মেয়েটার নাম কি ভাই? আয়ান, মেয়েটার নামটাই তো জানা হলো না। তবে এতটুকু বলেছিল মেয়েটা নাকি একজন জার্নালিস্ট। সোহেল অনেকটাই অবাক হয়ে বলল, ভাই, জার্নালিস্ট হয়ে আপনাকে হেল্প করল? অন্য কেউ থাকলে তো সোশ্যাল মিডিয়ায় এতক্ষণে এটা ভাইরাল হয়ে যেত। আয়ান, সেটাই তো, মেয়েটা আমার সাথে একটা সেলফি পর্যন্ত তোলার জন্য বলল না। মনে মনে এই সাহায্য তুলে রাখলাম, মিস, আবার দেখা হলে সুদসমেত ফেরত দিব ভেবেই মুচকি হাসল আয়ান।
তারপর গাড়ি কাচের জানালার ভিতর থেকেই বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। একরাশ বিরক্তি নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে নিতু। কারণ সে কোনো রিকশা পাচ্ছে না। তার উপর তার জুতো ছিঁড়ে গেছে। প্রচণ্ড বেগে মাথা গরম হয়ে আছে তার। তাই এই রোদের ভিতর আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করল সে। এক হাতে জুতো, কাঁধে একটা ব্যাগ, পরনে একটা সাদা চুড়িদার, চুলগুলো এলোমেলো হয়ে আছে। এমন সময় সামনে অনেক মানুষের ভিড় দেখতে পেল নিতু। একটু সামনে এগোতেই অবাক হয়ে গেল সে। কারণ সবাই একজন ছেলেকে ঘিরে ধরে আছে। ছেলেটির সাথে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আরেকটু এগোতে ছেলেটির মুখ দেখতে পেল সে। ছেলেটির ফেস দেখে খুহাগ হয়ে গেছে সে। কারণ ছেলেটি হল তার প্রাণপ্রিয় মানুষ বললে ভুল হবে, তার প্রথম ক্রাশ অ্যান্ড প্রথম ভালোবাসা, বিখ্যাত শিল্পী মিস্টার রুহান। মুহূর্তেই তার বিরক্ত মাখা ফেস উত্তেজনার রূপ নিল। নিতু জুতো রেখে দিল এক দৌড়। এক পায়ে জুতো আছে আর এক পায়ে নেই এমন অবস্থা। আর এই দৌড়ই তাকে সবচেয়ে বড় সিন ক্রিয়েট করে দিল। কারণ উত্তেজনায় দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়ল সে। সাথে সাথে আশেপাশের সবাই তাকালো নিতুর দিকে। গাড়ির পাশে দাঁড়িয়ে রুহান তার চোখের কালো চশমাটা খুলে সামনের মেয়েটার দিকে তাকাল। মেয়েটার বোকামো দেখে মনে মনে হাসল রুহান। কিন্তু বাহিরে তা প্রকাশ করল না। এই মুহূর্তে রুহানের কাছে মেয়েটাকে একটা বাচ্চা মনে হচ্ছে। কারণ মেয়েটি সবার সামনে করে কেঁদে দিল। আশেপাশের লোকজন সবাই হা হয়ে তাকিয়ে রইল নিতুর দিকে। এদিকে নিতু কিছু বুঝতে না পেরেই কেঁদে দিল। এই মুহূর্তে লজ্জায় তার মাথা হেট হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে আস্তে করে নিচ থেকে উঠে দাঁড়িয়ে এক পলক রুহানের দিকে তাকিয়ে দিল এক দৌড়। নিতুকে আর পায় কে? এদিকে নিতুর পালানো দেখে রুহান আরও অবাক হয়ে গেল। তারপর আর কিছু না ভেবেই গাড়িতে উঠে বসল সে। তার ড্রাইভার কাক্কু গাড়ি চালাতে শুরু করল। গাড়িতে উঠে প্রচণ্ড বেগে হাসতে লাগল রুহান। মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে আসল বাচ্চা মেয়ে কি একটা।